আজ কিছু কথা মন খুলে আপনাদের সাথে বলতে চাই। অনেকেই প্রশ্ন করছেন আমি কেন কষ্টের মুহূর্তগুলো ভিডিওতে শেয়ার করি, কেন সবসময় হাসি মুখে ভিডিও করি না। কেউ কেউ আবার বলবেন যদি কারণটাই না বলেন তাহলে কান্নাকাটি কেন দেখান, এর দরকার কি। আসলে আমি একজন ডেইলি লাইফস্টাইল ব্লগার, যেখানে আমি আমার প্রতিদিনের জীবনযাপন আপনাদের সাথে শেয়ার করি প্রায় বহু বছর ধরে। আমার দৈনন্দিন জীবনের বাস্তব মুহূর্তগুলো আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিই। এতদিন হয়তো আমার হাসি, আনন্দ আর ভালো সময়গুলোই বেশি দেখিয়েছি। আপনারাও সেটাই অভ্যস্ত হয়ে গেছেন। তাই বলে কি আমার জীবনে কষ্ট নেই বলেন? অবশ্যই আছে। ভালো মন্দ, সুখ দুঃখ এসব তো সবার জীবনেই আছে। আপনার জীবনে আছে, আমার জীবনেও আছে। আসলে কিছু কিছু সময় পরিস্থিতিটা এরকম হয়ে দাঁড়ায় যে নিজের কষ্ট বুকের ভিতরে লুকিয়ে রাখাটা অনেক কঠিন হয়ে যায়। আর তখন হয়তো কিছুটা প্রকাশ করে ফেলি। অনেক সময় মনে হয় আমার অনুভূতিগুলো আপনাদের সঙ্গে ভাগ করে নিলে হয়তো একটু হালকা লাগবে, তাই শেয়ার করি। আর আপনারা অনেকেই সেই অনুভূতিটা নিয়ে অনেক ধরনেরই কটু মন্তব্য করেন, যেটা আসলে এই কষ্টের সময় আরো বেশি কষ্ট লাগে। আমি যখন ভালো থাকি তখন যেমন আপনাদের সাথে আমার ভালো থাকাটা দেখাই, তেমনি আমার খারাপ থাকাটাও আপনাদের থেকে লুকিয়ে অভিনয় করতে চাইনি। কারণ আমি বিশ্বাস করি যারা সত্যিই আমাকে ভালোবাসে, দীর্ঘদিন ধরে আমার সঙ্গে আছে, তারা আমার মুখের হাসির আড়ালে লুকিয়ে থাকা কষ্টটা ঠিকই বুঝে ফেলবেন। হয়তো আমার ভিডিওতে, হয়তো আমার চেহারায়, হয়তো আমার কথার মাধ্যমে আপনি হয়তো কিছুটা হলেও বুঝবেন যে আপু আপনার কিছু একটা হয়েছে। তাই আসলে বিষয়টা লুকাইনি, আমি কষ্টে আছি সেটা সরাসরি বলেছি। অনেকে বলবেন কষ্টের কারণ যদি না বলেন তাহলে এসব দেখানোর কি দরকার, হাসি মুখে ভিডিও করলে করবেন, না হলে করার দরকার নেই। তাদেরকে বলছি সবসময় আসলে সব কথা বলা যায় না। কিছু বিষয় বললে পরিস্থিতি আরো জটিল হয়ে যেতে পারে, অনেক মানুষের ক্ষতি হতে পারে, সম্পর্কে টানাপোড়েন আরো বাড়তে পারে। কিছু কষ্ট নিজের মধ্যে রাখতে হয়, কিন্তু সবটা বলতে না পারার মানে আবার এই নয় যে আমি কোনো কষ্টই শেয়ার করতে পারবো না। আমি যদি আমার মন খারাপের একটা মুহূর্ত আপনাদের সঙ্গে ভাগ করে নেই, অথচ কাউকে ছোট না করি, কাউকে কটু কথা না বলি, কাউকে দোষারোপ না করি, কারো কোনো ক্ষতি না করি, তাহলে দোষটা কোথায় বলেন তো? আমি তো আপনাদের কাউকে ক্ষতি করছি না, কাউকে আঘাত দিচ্ছি না, তাহলে কেন আপনারা আঘাত দিচ্ছেন? আমি আপনাদের অনেকটাই নিজের পরিবারের মতো মনে করি। এত বছরের একটা জায়গা, এত বছর ধরে আপনাদের সাথে আছি। আর পরিবারের মতোই তো শুধু হাসির সময় নয়, কঠিন সময়েও পাশে থাকার চেষ্টা করা একজন পরিবারের সদস্য হিসেবে আসলে আমাদের সবারই মনে হয় উচিত, তাই না? অবশ্য বাস্তব জীবনেও কিন্তু সবসময় সবাই পাশে থাকে না, পরিবারের মানুষও না, এটাও সত্য। তবে আমি অন্তত এতটুকু আশা করব আপনারা আমার পরিস্থিতি না বুঝলে না বোঝেন, কিন্তু অন্তত ন্যূনতম একটা সম্মান রেখে কথা বলবেন বা ইগনোর করবেন ভালো না লাগলে, কিন্তু আঘাত দিয়ে কথা বলবেন না। আপনাদের যদি আমার এই ধরনের ভিডিও ভালো না লাগে সেটাও আমি সম্মান করি, আপনারা চাইলে ভিডিও এড়িয়ে যেতে পারেন, কিন্তু অনুরোধ থাকবে, তবে নিতান্তই আপনাদের কাছে অনুরোধ থাকবে, মতামত দিলে অবশ্যই সম্মানের সাথে দিয়েন। ভুল হলে আমি অবশ্যই নিজেকে শুধরে নেওয়ার চেষ্টা করব, তবে খারাপ সময়ে কটু কথা অথবা আঘাতের ভাষা একজন মানুষকে আরো ভেঙে দেয়। আর যারা বলেন হাসি মুখে ভিডিও করতে না পারলে ভিডিও করবেন না, তাদের উদ্দেশ্যে শুধু এটুকুই বলবো, আনন্দের সময় পাশে থাকা মানুষের আসলে অভাব হয় না, কিন্তু কঠিন সময়ে একটি সুন্দর কথা, একটি দোয়া অথবা একটা শুভকামনা একজন মানুষের অনেক বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে। বিশ্বাস করুন, আমিও চাই সবসময় হাসি মুখে থাকতে, আনন্দ নিয়ে ভিডিও করতে। কেউ কি নিজে থেকে কষ্ট পেতে চায় বলেন? কেউ কি কান্না করতে চায় বলেন? পৃথিবীর প্রতিটা মানুষের মতো আমারও সবচেয়ে বড় চাওয়া ভালো থাকা, শান্তিতে থাকা, হাসি মুখে জীবনটা কাটানো। সেটা হয়তো আপনাদের সবারই চাওয়া। আমার কথাগুলো কেউ ভুলভাবে নেবেন না, আমি শুধু আমার অবস্থানটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। আপনাদের কাছে একটাই অনুরোধ, আমার আমার জন্য আসলে দোয়া করবেন আপনারা। ইনশাল্লাহ খুব শীঘ্রই আবার সেই হাসি খুশি প্রাণবন্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে যাতে ফিরতে পারি। জীবনের অনেক কষ্টের মুহূর্তগুলো যেমন হাসি মুখে আড়াল করে বেঁচে থেকেছি এতদিন, সেটাই যাতে করতে পারি, অন্তত কারো সামনে ভেঙে পড়তে না হয়, এবং সে আমার সেই ভাঙার বা দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে আরো তছনছ করে না দিতে পারে। আমার এই কথাগুলো কাউকে কষ্ট দেয়া বা আঘাত দেওয়ার উদ্দেশ্যে নয়, তবে যারা এই কষ্টের মুহূর্তেও আমাকে কষ্ট দিচ্ছেন
জাস্ট তাদের জন্য আমি বলেছি। তারপরও যদি আমার কোনো কথায় আপনারা কষ্ট পেয়ে থাকেন আমাকে মাফ করে দিবেন। আর যারা আমার এই সময়ে এত এত ভালোবাসা, ভালো কমেন্ট আমাকে দিচ্ছেন, আমি এতটা ভালোবাসা পাওয়ার আপনাদের কাছে যোগ্য কিনা জানি না। তবে আপনাদের জন্য আমার মনের অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক দোয়া, ভালোবাসা আর কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারা যারা আমাকে পছন্দ করেন, যারা করেন না, শুধুমাত্র সবাই যারা আমার ভিডিও দেখেন, তাদের সবার জন্য আমার পক্ষ থেকে অনেক অনেক দোয়া রইল। আপনারা সবসময় ভালো থাকেন, আনন্দ থাকেন, হাসি খুশি থাকেন। আপনাদের জীবনে যাতে কষ্ট ছুঁতে না পারে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের ভালোবাসা, দোয়া আর শুভকামনার জন্য সবসময় কৃতজ্ঞ আমি। আল্লাহ হাফেজ।